রাফি খেলো, ডাইন হাত দিয়ে খেলো, আব্বু ডাইন হাত দিয়ে খেলো। এই তো টাক সরা, টাক তো ভিতরে। তো দুইজন দুই ছক্কা নিয়ে খেলছে ওরা, মানুষে এক ছক্কা নিয়ে দুইজনে তিনজনে চারজনে খেলে, আর ওরা দুইজনে দুই ছক্কা নিয়ে। রাফি 6 পড়েছে রে, রাফি 6 পড়েছে। আবু সরাও, গুটি উঠাও, গুটি উঠাও। এই যে দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি এই যে বাড়ি ভিডিও আপলোড দিতে আইছি, তো বাড়ি একটু নেট পাচ্ছে না, তো এখানে বসে বসে ভিডিও আপলোড চলছে। আর রাফিরা খেলা করছে লুডো, তাই আবার একটু ভিডিও করলাম। এ কত পড়েছে, কত? এ রাফির পাঞ্জা পড়েছে, 5 পড়েছে। তোমারও 5 পড়েছে। এ সরাও, দুইজনই সরাও, দেখি কিটা ফার্স্ট হয়। আবু গুটি সরাও, গুটি সরাচ্ছ না কেন? 1 2 3 4 5 6 এরম করে করে গুটি সরাতে হয়। হ্যাঁ, খেলা করো। তো বৃষ্টির সময় কিন্তু এরকম লুডো খেলতে খুবই ভালো লাগে, আর আমরা আগে খেলতাম, এখন আসলে খেলার সময় হয় না, মানুষ পাওয়া যায় না। ডাইনার দিয়ে চালতে এ রাফির যে শুধু 6 পড়ছে আব্বু, ওরে আল্লাহ, আমার রাফির খালি 6 পড়ছে। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের বাড়িতে যেদিন ভিডিও আপলোড দিতে না পারি সেদিন এই বাড়িতে আসা লাগে। খেলো। মুরগিগুলো এখনো সকালবেলা ছাড়া হয়নি, তো ডাক শুনতেই পারছেন যে চিৎকার করে ডাকছে। তো মুরগিগুলো এখন সব ছেড়ে দেব। তো তারপরে যে সকালবেলা সকালের কাজকর্ম সেরে এখনো মানে এই টাইমে সকাল 7টা বাজে। তো রাফি আর আমি দোকানে গিয়েছিলাম, তো রাফি কিছু চকলেট, কেক আর রুটি নিয়ে আসছে, আর আমি রাফির জন্য পিঠা বানাবো, তাই চিনি নিয়ে আসলাম। আর গরুর ওষুধ লিখে দিয়েছে ডাক্তার আমাদের গরুর, তো সেই ওষুধ কিনে নিয়ে আসলাম। তো তারপরে এই যে এসে কেকটা তাড়াতাড়ি খেয়ে নাও। তো আমি নারকেল কুড়াচ্ছি, আর রাফি টপাটপ খেয়ে ফেলছে, দেখতে পাচ্ছেন। তো রাফির আবার নারকেল এবং নারকেলের পিঠা অনেক পছন্দ, কিন্তু আমার তেমন একটা রাফির মতন ওরকম নারকেলের পিঠা পছন্দ না। এই চোরে খেয়ে ফেললে সব। তো 1 মালা নারকেল রেখে দেবো ফ্রিজে, আর 1 মালার পিঠা বানিয়ে দেবো, কারণ একবারে খেয়ে ফেললে আবার 2 একদিন পর আবার পিঠার জন্য কান্নাকাটি করবে। আবার নারকেলের পিঠা আমার তেমন একটা পছন্দ না, রাফি খাবে শুধু একা, তো এই জন্য একটু কম করেই বানাবো, যাতে ও 2 দিন ধরে খেয়ে শেষ করে ফেলতে পারে। আর ওই মালা ফ্রিজে রেখে দেবো, আবার কিছুদিন পর দেব। তো এখানে যে নারকেল চিনি দিয়ে লবণ দিয়ে আমি একটা মানে পুর তৈরি করছি আর কি, পিঠার ভিতরে দেব। তো এটা রাফি বলছে গুড় দিয়ে করতে, তো গুড়ের দাম বেশি, এই জন্য আর কি গুড় নিয়ে আসিনি, চিনি নিয়ে আসলাম।
এই সাপ বানায় থুয়ে দেব আমি এই সাপ ভেজে খাবা না দেখুন আমি এই যে পিঠাগুলো সব বানিয়ে নেব এইভাবে। তো আটাটা চালের গুঁড়ো না, এটা হচ্ছে এমনি আটা, তো দোকানের আটা, তো সেটা এরকম তো আটা কাই করে নিয়েছি, নেওয়ার পরে যে ওখানে বানিয়ে, তো এইভাবে কিন্তু এই পিঠাটা এইভাবেই বানাই আমরা। আর এমনিতে কাঁচা পানি দিয়ে আটা মেখে তারপরেও বানানো যায়, তো ওইভাবে বানালে রাফি যেহেতু খাবে তো শক্ত হয়ে যায় একটু পরে আবার, তো এই জন্য আটা মেরেই বানালাম যাতে নরম হয়, রাফি খেতে পারে ভালোভাবে। তো এই যে আটাটা দেখুন এইভাবে একটা রুটি বেলে নিয়েছি, বড় রুটি, তো বেশি পাতলাও না বেশি মোটাও না, একদম মানে একটা আন্দাজ আর কি, চোখের আন্দাজ হাতের আন্দাজ করে একটা রুটি বেলে নিয়েছি। তারপরে এই যে পুরটা এভাবে দেব, দিয়ে পরে দেখুন কিভাবে আসলে আমি বানাই, তো এইভাবে। আর আমি পিঠা বানাচ্ছি আর রাফি ওখানে একটু আটা নিয়ে শুয়ে শুয়ে দেখুন কি খেলা খেলছে আর গান গাচ্ছে। তো আসলে আমার এরকম পিঠা পাগল ছেলে হলো কিভাবে জানি না, তাই এমনিতে আমারও যে কোনো পিঠাই পছন্দ, নারকেলের পিঠা বাদে। তো সামনে যেহেতু তাল, তো তালের সময় অনেক রকমের পিঠা আমার মানে খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে, কিন্তু আর কি উপকরণের অভাবে বানানো হয়ে ওঠে না। চেষ্টা করব তালের পিঠাগুলো আপনাদের সাথে শেয়ার করে বানানো, কিভাবে বানাই। তো অনেক এলাকায় কিন্তু তালের পিঠা অন্যভাবে বানায়, তো আমাদের এলাকায় কিভাবে বানায় আমি ইনশাল্লাহ শেয়ার করব। তাল এখনো পাকেনি আমাদের এখানে। এই যে দেখুন পিঠাগুলো এইভাবে একটা নাইফ দিয়ে কেটে কেটে নিচ্ছি, তো পিঠাগুলো দেখে কিন্তু আসলে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে বেশি সুন্দর হয়েছিল। তো রাফি তো ভীষণ খুশি হয়েছে পিঠা পেয়ে। আর রাফির আব্বুরও এই পিঠা পছন্দ, ও ভিডিওটা দেখলে হয়তো বা ওর লোভ লাগবে আর পরে বলবে ওকে আমি কি কারণে বানিয়ে খাওয়ালাম না যখন বাড়িতে আসছিল। আসলে নারিকেলের অভাব, তো সেদিন যেহেতু বাড়িতে গিয়েছিলাম আর আমাদের বাড়িতে অনেক নারিকেল গাছ, তো মারা এখন থাকে না, এই জন্য দাদিরা দিতেও চায় না, আমি যখন যাই তখন জোর করে করে নিয়ে আসি। আর মানে সব সময় আসলে গাছে নারকেল থাকে না, যখন থাকে তখন দেখা যাচ্ছে যাওয়া হয় না, সেই জন্য নিয়েও আসতে পারি না। আর সেদিন গিয়েছি দেখি তার আগেই সব পেড়ে ভাগ করে ফেলছে, তো পরে একটা নারকেলই আমি দাদির কাছ থেকে নিয়ে আসছিলাম রাফির পিঠা বানিয়ে খাওয়াবো বলে। তো নারিকেলের জন্যই আর কি পিঠা বানানো হয় না, আর আমাদের এদিকে নারকেল, শ্বশুরবাড়ির এদিকে আর কি নারিকেল পাওয়া যায় না তেমন একটা, আর দামও বেশি। না, 12টা পিঠা হয়েছিল, তো রাফি 2টা পিঠা কাঁচাই খেয়ে ফেলছে, মানে ওরা তর্স হয়েছে না। আর 10টা পিঠা এখানে ভেজে দেব, তো 10টা পিঠা মশলা ওর 2-3 দিন চলে যাবে আর কি। আর এখানে যে আমি একটুর জন্য আর মাটির চুলাটা জ্বালাইনি, কারণ চুলা জ্বালাতে গেলে, জাল ধরাতে গেলে খুব মানে পাটকাঠির অভাব, পাটকাঠির জন্য জাল ধরাতে মন চায় না। আর এই জন্য একটু মনে করলাম অল্প হালকা পাতলা রান্না হলে গ্যাসেই করি আর কি। এখানে যে পিঠাগুলো ভেজে নেব একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন পিঠা কয়টার কালার আসছে যেমন, আর ফুলে একদম মানে বালিশ হয়ে গেছে। আর পিঠার অনেক গরম, আমি যখন ভেঙে আপনাদের দেখাতে চাইছিলাম কিন্তু ভাঙতে পারলাম না। তো তারপরে যে খুবই দুঃখজনক বিষয় যে আমি ধুন্দুল গাছ লাগিয়েছিলাম, তো সেই গাছগুলো এই যে
এভাবে ফেলে রাখছে। তো আর কি মানে আমার শ্বশুর শাশুড়ি গাছগুলো এখান থেকে উপড়িয়ে ফেলে দিতে বলছে। তো দেখুন গাছগুলোর ডগা কি মোটা মোটা হয়েছে, তো এতদিন মানে ধুন্দল ধরা মতন হয়ে যেত। তো আসলে গাছটা নিজে হাতে লাগিয়েছিলাম, এই জন্য গাছটা উপড়িয়ে ফেলতে খুবই কষ্ট লাগছিল, মানে কেমন জানি বুকের ভিতর মোচড় মেরে উঠছিল কান্নার মতন, যে গাছটা এত করে লাগালাম যে ফল ধরবে, সেটা আর হলো না ভাগ্যই আর কি। তো উপড়িয়ে যে এখন ফেলে দিচ্ছি। তো তাদের এই পাশে লাগাইছি তাই তারা ফেলে দিতে বলছে, তো তাই ফেলে দিচ্ছি এখানে। তো আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি লাইক দিবেন যদি মনে না থাকে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।